নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। টেক দ্য অ্যাকশন রুদ্র। গতকাল অভিষেক ব্যানার্জির পালিশ হয়েছে, তারপরে দিদি প্রেস কনফারেন্স করে উনি বলেছেন যে পশ্চিমবাংলায় অভিষেকের ট্রিটমেন্ট হচ্ছে না, ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না, তার কারণ বিজেপি নাকি বলে দিয়েছে। তা এটা কখনো সম্ভব? বিজেপি বলে দিলে ডাক্তারের যে কাজ সেই কাজ করবে না, এ কখনো সম্ভব? কারণ এই ম্যারেন্ডা তৈরি করছেন যাতে বিদেশে গিয়ে ট্রিটমেন্টটা করতে পারেন। এই পালিশের ট্রিটমেন্টটা বিদেশে গিয়ে যাতে করতে পারেন, তাতে পালিয়ে যাওয়া হবে। আর এটাও তৈরি করছেন বিজেপি গভর্নমেন্টও তো সেটাও তৈরি করছেন, ডবল ইঞ্জিন সরকার, যে যার কাছে অর্থ আছে, যার কাছে ক্ষমতা আছে, সে সব দিক থেকেই বেঁচে যাবে, আর যাদের মাথায় হাত দিয়ে ওনারা কাজ করেছেন তারা জেল খাটবে। এটাই হচ্ছে রাজনীতি। খুব চমৎকার রাজনীতি খেলছেন। খেলা হবে, সঠিক খেলাই হচ্ছে। পশ্চিমবাংলার খেলাটা খালি জনগণ একা গিলবে, এটাই হচ্ছে পশ্চিমবাংলার খেলা। জনগণকে গেলানো হচ্ছে, সে যেভাবেই হোক। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই সব খেলাগুলো খেলা হচ্ছে। সোমবার দিন ওনাকে ডাকা হয়েছে ভবানী ভবনে। উনি হয়তো অসুস্থর ভান করে শুয়ে থাকবেন, উনি যাবেন না। আর রুজিরা, ওনার ওয়াইফ রুজিরা আর অভিষেক হয়তো বিদেশে ট্রিটমেন্টের জন্য অলরেডি আবেদন করে বসেছেন। এবার ওনারা বিদেশে পালাবেন। আর মায়ের তো বয়স হয়ে গেছে, তাকে তো আর জেল খাটানো যাবে না। তা যাই হোক, এই হচ্ছে আমাদের নতুন সরকারের, অভিনব সরকারের অভিনব ট্যাকটিক্স তৈরি হচ্ছে। ভালো, আমরা জনগণ দেখতে থাকি, এই দেখাটাই আমাদের। কারণ আমাদের ক্ষমতা একটাই আছে, সেটা হচ্ছে ভোটের। পরিবর্তনে যেমন ছিলাম, আবার নতুন পরিবর্তনে থাকব। এই নতুন পরিবর্তনে থাকব, এইগুলোই আমরা দেখব। আর এই করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। জীবনটাকে হাতে নিয়ে বিভিন্ন পরিবর্তনের লড়াইয়ে সামিল হব, আর এই পরিবর্তন পশ্চিমবাংলায় করব। তবে এরা দেশদ্রোহী, এটুকুনি ভারতবাসীর মানুষ জানে, পশ্চিমবাংলার মানুষ জানে, এরা দেশদ্রোহী। এদেরকে কোনো ক্ষমা হবে না, এটাই জনগণ জানে। আর দিদি আবার 4 তারিখ না 3 তারিখ থেকে ধর্নায় বসবেন, জানি না কবে থেকে বসবেন। তাতে হেলমেট আর নিয়ে বসবেন। কজন থাকে সঙ্গে সেটাই দেখবার। যদি বসেন তাহলে ডিম আর পাথর আপনাদের পরিচয় পাওয়া যাবে। এবার আর স্যান্ডউইচ আর চকলেট কেউ মারবে না, এবার পাথর আর ডিম, পচা টমেটো, এগুলোই মারবে। আশা রাখবো যে আপনারা মানুষকে আর ভাওতা দেবেন না। আপনাদের জায়গাটা মজবুত করার জন্য জনগণকে অন্তত সুরক্ষায় জায়গা রাখুন। এই ভাওতা দিয়ে যাতে আর না বসতে পারে। জনগণকে অনেক ভাওতা দিয়েছে এই দেশদ্রোহীরা, মাওবাদীরা। সাজাটা এখনও বাকি আছে। সাজাটা কবে দেবেন এই জনগণ তার দিকেই তাকিয়ে আছে।
নাহলে যখনই বেরোবেন বা যখনই ধর্নায় বসবেন, মিটিং মিছিল করবেন, তখনই ওই ডিম আর অবশ্যই পড়বে। পচা ডিম, পচা টমেটো আর পাথর, যেটা জনগণের প্রতি আপনারা করেছেন তার উল্টো রিয়াকশান হবে। এইটা নিউটনের সূত্র, আমার বা আপনাদের কাউরি সূত্র না। যা কিছু ওপরের দিকে ছোড়া যায় সেটা আবার নিচের দিকেই ঘুরে আসে। অতএব আপনাদের কাছে এটাই আশা রাখব যে মা বেটা বা ওনার পরিবারের কেউ যাতে বিদেশ যাত্রা না করতে পারে। যতক্ষণ না সাজা প্রাপ্তি হচ্ছে ততক্ষণ যাতে বিদেশ যাত্রা না যেতে পারে, এটাই আশা রাখব। আপনারা এটা অবশ্যই দেখবেন। তাহলে যদি চলে যায় তাহলে বুঝবো যে এটা একটা বড় সেটিং তত্ত্ব চলছে, এইটা সেটিং তত্ত্ব চলছে, এটাই জনগণ সেটাই মেনে নেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ভারত মাতা কি জয়। জয় জনতা পার্টির জয়।